3 বছর পর পর অনুষ্ঠিত হয় আইপিএলের মেগা নিলাম, কিন্তু সেই নিলামের আগেই এবার বদলে গিয়েছিল নিলামের নিয়ম। ফলে নিলামের আগেই বেশিরভাগ তারকা ক্রিকেটারকে ধরে রেখেছিল দলগুলো। তাতে অবশ্য নিলামে টাকা খরচ কমেনি মোটেও। এই যেমন নিলামে শুরুই হয়েছিল হর্ষদীপ সিংকে 18 কোটি রুপিতে কেনার মাধ্যমে, যা বাংলাদেশি টাকায় প্রায় 25 কোটি টাকার মতো। রাইট টু ম্যাচ কার্ডের সুবিধা ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব কিংস। দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয় কাগিসো রাবাদাকে। এই প্রোটিয়া পেসারকে 10 কোটি 75 লাখ রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল শ্রেয়াস আয়ারকে। এই টপ অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে রীতিমতো কারাকারি হয়েছে দিল্লি ক্যাপিটালস আর পাঞ্জাব কিংসের মধ্যে। শেষ পর্যন্ত 26 কোটি 75 লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে ভেড়ায়, যা বাংলাদেশি টাকায় 37 কোটি টাকার বেশি। এদিকে 15 কোটি 75 লাখ রুপিতে গুজরাট টাইটান্সে গেছেন জশ বাটলার। অজি পেসার মিচেল স্টার্ককে 11 কোটি 75 লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এর পরপরই নিলামের বড় চমক হয়ে আবির্ভূত হন যুজবেন্দ্র চাহাল। 18 কোটি রুপিতে চাহালকে নিজেদের ডেরায় ভেড়ায় পাঞ্জাব কিংস। ফলে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি স্পিনার বনে যান এই লেগি। অপরদিকে মোহাম্মদ সিরাজকে দলে পেতে গুজরাটকে গুনতে হয়েছে 12 কোটি 75 লাখ রুপি। লোকেশ রাহুলকে দিল্লি ক্যাপিটালস পেয়েছে মাত্র 14 কোটি রুপিতে। ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুককে 6 কোটি 25 লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি। কিউই ব্যাটার ডেভন কর্নওয়েকে 6 কোটি 25 লাখ রুপিতে নিয়েছে তার পুরনো ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। 3 কোটি 40 লাখ রুপিতে চেন্নাই কিনেছে রাহুল ত্রিপাঠীকেও। নিলামের অন্যতম চমক হয়েও অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। প্রথম দিনে নিলামে তোলা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অবিকৃত থেকেছেন এই অজি। এছাড়াও দল পাননি ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। শ্রেয়াস আয়ার গত আসরের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। এছাড়া ঋষভ পান্থের মূল্য যে রেকর্ড গড়বে সেটা মোটামুটি সবারই জানা। কিন্তু মাঝ থেকে এসে চমক হয় ভেঙ্কটেশ আয়ার। সুযোগ থাকা সত্ত্বেও এই খেলোয়াড়কে রিটেইন করেনি কলকাতা নাইট রাইডার্স। অথচ পরবর্তী নিলাম থেকে কলকাতা তাকেই কিনেছে 23 কোটি 75 লাখ রুপিতে, যা বাংলাদেশি টাকায় 33 কোটি টাকারও বেশি। প্রথম দিনের নিলামে উঠেছে মোট 84 ক্রিকেটার। সেখানে দামের দিক থেকে যেমন চমক ছিল, আবার কেউ কেউ অবিকৃত থেকেও হয়েছেন চমকের অংশ। আজ অনুষ্ঠিত হবে আবারও নিলাম, সেখানে নাম আসবে বাংলাদেশি ক্রিকেটারদের।